আজকের এই ক্লাসে আমরা ডু ডাজ ডিড কখন ব্যবহার করা হবে, প্রশ্ন কিভাবে তৈরি করা হবে, এই ধরনের বিষয় ডু ডাজ ডিড নিয়ে সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার করে নেব এই ক্লাসের মধ্যে। আমি আশা করব এই ক্লাসটি যদি তোমরা শেষ পর্যন্ত করো তো অবশ্যই ডু ডাজ নিয়ে কোনো ধরনের প্রশ্ন আর থাকবে না। দেখো, খুব সহজভাবে আমরা কয়েকটি বাংলা বাক্যের দ্বারা শিখব, খুব সহজভাবে। একটু দেখো, সে লিখেছিল, সে কি লিখেছিল, সে কি লিখেছিল, এটা পাস্ট টেন্সে। এটা পাস্ট টেন্সে। দেখো, সাধারণভাবে এই যে বাক্যটার ইংলিশে আমরা কিভাবে করব, সে লিখেছিল, হি রোট, হি রোট, অর্থাৎ সাবজেক্ট আর এখানে ভি টু ব্যবহার করলাম, অর্থাৎ পাস্ট ফর্মে। এটা কি করলাম, পাস্ট ফর্মে। ওকে, দেখো, সাধারণভাবে এই বাক্যটাকে নেগেটিভ করলে কি হয়, সে লেখেনি, সে লেখেনি। এটা কিন্তু পাস্ট টেন্সে, সে লেখেনি, অর্থাৎ এটাও পাস্ট টেন্সে। সে লিখেছিল, হি রোট, সে লেখেনি। এবারে দেখো, নট যখন আমরা ব্যবহার করব, সে লেখেনি, হি নট রোট, এমন ব্যবহার করব না, ইটস আ রং সেন্টেন্স স্ট্রাকচার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো, সে লেখেনি, অর্থাৎ হি ব্যবহার করব। এই যে নেগেটিভ জন্য আমরা নট আনবো, কিন্তু এই যে নটটা একা ব্যবহার হয় না, কোনো না কোনো হেল্পিং ভার্ব এর পরে। ওকে, সে লিখেছিল, হি রোট, সে লেখেনি। তাহলে এখানে দেখো, এই যে বাক্যটা সঙ্গে শুধু নেগেটিভ যুক্ত করে দিয়েছি, সে লেখেনি। এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে? নেই। যখন হেল্পিং ভার্ব ব্যবহার থাকবে না বাক্যের মধ্যে, নেগেটিভ করতে হবে বা প্রশ্ন করতে হবে, তখন আমরা কি করব, ডু ডাজ ডিডের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। কোনটা নিয়ে আসবো? ডু ডাজ আর ডিডের মধ্যে কোনটা নিয়ে আসবো? এবার ভার্বটাকে আমরা বিশ্লেষণ করি। দেখো, ভার্ব রাইট, এখানে রোড আছে, রোড, তারপরে দেখো এখানে আমরা লিখছি রাইট, রাইট, রাইটস, আর একটা রোড। দেখো, এটাও V1, এটাও V1, আর এটা V2। ওকে, রাইট মানে কি, লেখা। আর এখানে দেখো মেন ভার্ব, ভার্বের সঙ্গে এস বাই কি এস কোনো কিছু যুক্ত হয়নি, ওই জন্য দেখো এর সঙ্গে মিল আছে। আর এখানে কি রাইটস, এখানে ডাচ, আর এখানে রোড, আর এখানে ডিড। তাহলে সে লেখেনি, এই যে ভার্বটা রোড আছে, তাহলে এখানে আমরা কি করব, যেহেতু পাস্ট টেন্সে ডিড ব্যবহার করব, হি ডিড নট। আর তারপরে যে ভার্বটা লিখব, সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ রাইট। ওকে, দেখো, হি ডিড নট রাইট, এক্ষেত্রে কিন্তু আমরা ডিড ব্যবহার করলাম। আচ্ছা, সে কি লিখেছিল, সে কি লিখেছিল, ইয়ে শূন্য প্রশ্ন করা হচ্ছে, সে কি লিখেছিল। যেহেতু পাস্ট টেন্সে আমরা তখন কি করব, প্রশ্ন করা। আর প্রশ্নমূলক বাক্য কি, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে কিন্তু আমরা মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড বসাবো, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সে কি লিখেছিল, তাহলে এখানে হেল্পিং ভার্ব। আর যেহেতু সে কি লিখেছিল পাস্ট টেন্সে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব, ডিড, তারপরে হি, আর লেখা ইংরেজি কি রাইট। আর এখানে পাস্ট টেন্স কেন করব না, কারণ এখানে দেখো অলরেডি ডিড V2 আছে, আমরা এটা V2 আর এটাও V2 একসঙ্গে করতে পারি না। ডিড হি রাইট, সে কি লিখেছিল, ডিড হি রাইট।
এবার দেখো সে কি লিখেছিল, এটার মধ্যে পার্থক্য কি, এটা কি লিখেছিল, কি, সে কি লিখেছিল, ইয়েস অর নো, সে কি লিখেছিল, কোনো একটা বস্তু, কোনো একটা বিষয় নিয়ে, তাহলে এখানে আমরা করে দিতে পারি কি, হোয়াট 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 ডিড হি রাইট। হোয়াট, দেখো WH হোয়াট প্রথমে বসছে, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে রাইট। রাইট, ওকে। দেখো এভাবে কিন্তু আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। এবার যদি সাধারণভাবে যদি থাকে, দেখো এবার যদি সাধারণভাবে আমরা ডাচ বা ডু কিভাবে ব্যবহার করব, সে চিঠি লেখে, এক্ষেত্রে দেখো যদি সে চিঠি লেখে, আবার যদি সে চিঠি লেখে না, সেক্ষেত্রে আমরা কি করব, সে চিঠি লেখে, সে চিঠি লেখে না, তাহলে এখানে দেখো হি অথবা সি রাইটস আ লেটার, দেখো হি অর সি রাইটস আ লেটার, সে চিঠি লেখে। কিন্তু সে যখন চিঠি লেখে না, তখন আমরা কি করব, হি অর সি নট রাইটস আ লেটার বসাবো না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অন্য। দেখো এই যে রাইটস এস যুক্ত করা আছে, এর সঙ্গে এর এস যুক্ত আছে, এর এস যুক্ত আছে, তখন আমরা নেগেটিভ করব। আর একটু আগে আমরা আলোচনা করেছি যে নেগেটিভ করতে হলে কোনো বাক্য যখন আমরা নট ব্যবহার করার প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা নট শুধুমাত্র বসাতে পারবো না, কোনো না কোনো হেল্পিং ভার্ব বসাতে হবে। আর যখন সাধারণ বাক্যে কোনো হেল্পিং ভার্ব থাকবে না, তখন আমরা কি করব না, ডু ডাচ ডিড নিয়ে আসবো, সেটা বাক্যর যে পজিশন অনুযায়ী কোন টেন্সে আছে সেই অনুযায়ী নিয়ে আসবো। সেক্ষেত্রে দেখো সে চিঠি লেখে, সে চিঠি লেখে না, তাহলে এখানে হি অর সি ডাজ নট, অর্থাৎ ডাজন্ট, সব কন্ট্রাক্টেড ফর্ম যদি আমরা লিখি, হ্যাঁ ডাজ নট, সি ডাজ নট রাইট। আর কিন্তু এখানে রাইট সাথ থাকবে না, কেন, এই যে এসের জন্য আমরা ডাজ ব্যবহার করেছি, তাহলে সি ডাজ নট রাইট আর এটা, ওকে। আর এখানে ডুর বিষয়টা একটু দেখো, ডুর বিষয়টা কি, লিখি, তাহলে আই রাইট আর লেটার, ওকে। আমি চিঠি লিখি না, এখানে আমি চিঠি লিখি না যদি এমন করে দেওয়া হয়, তখন কি হবে, আই ডু নট বা ডোন্ট, আই ডোন্ট রাইট, অর্থাৎ আই ডু নট রাইট আ লেটার, আমি চিঠি লিখি না। আমি কি চিঠি লিখি, এই যে যদি প্রশ্ন করা হয় আমি কি চিঠি লিখি, আমি কি চিঠি লিখি, প্রশ্নমূলক, তখন কি ডু আই, আমি কি চিঠি লিখি, ডু আই, বা তুমি কি চিঠি লেখো, যদি আমরা ইউটা লিখি, তখন ডু আই রাইট আ লেটার, হ্যাঁ ডু আই রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখি, বা তুমি কি চিঠি লেখো, তুমি, তাহলে ডু ইউ রাইট আ লেটার। আর এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী আই ব্যবহার করা হয়েছে, আয়ের পর আমরা তো ডাচ ব্যবহার করতে পারি না, তাহলে আই ডোন্ট বা আই ডু নট। দেখো এভাবে কিন্তু আমরা একটু প্র্যাকটিস করতে পারি। দেখো ডু ডাচ এইভাবে আমাদের ব্যবহার করতে হবে, ওকে। আমরা যদি এভাবে যদি অনবরত প্র্যাকটিস করি, তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।